আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদের শিখিয়ে দিব সূরা কাউসার, পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে ছোট সূরা। এই সূরাটি পড়ে সরিষার তেলে ফু দিয়ে কী হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা কাউসার পড়ে সরিষার তেলে ফু দিলে অথবা দম করলে কী হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী আমলটি শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে এবং প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা চেষ্টা করবেন ভিডিওটিতে একটি লাইক করার জন্য এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে ভিডিওটি বানাইতে ভালো লাগে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি সর্বপ্রথম আপনাদেরকে এই আমলটি সঠিকভাবে শেখাতে চাই। এরপরে বলে দিব আপনারা কেন, কখন, কী জন্য এই আমলটি করবেন অথবা এই আমল করলে কি উপকার হবে। সম্মানিত ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে কোনো একদিন ফজরের নামাজের পর এই আমলটি করে নেবেন। এই আমলটা করার জন্য এরপর আমাদের কাজ হচ্ছে ফজরের নামাজের পরে নামাজের পাটিতে বসতে হবে। বসা অবস্থায় পাক পবিত্র ওযু অবস্থায় সর্বপ্রথম 7 বার ইস্তেগফার পাঠ করবেন। ভিডিওটির স্ক্রিনে বাংলা লেখা দিয়ে দিয়েছি, আপনাদের যাদের মুখস্থ নেই মুখস্থ করে নেবেন। যেমন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ও আতুবি ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ও আতুবি ইলাইহি। সম্মানিত দিনী ভাই বোনেরা, ধরে নিন আমার হাতে নতুন একটি সরিষার তেলের বোতল নিয়েছি। আমি যে সবেমাত্র কেবল 7 বার ইস্তেগফার পাঠ করেছি, সরিষার তেলে কোনো ফু দিব না। আপনারা সর্বপ্রথম ইস্তেগফার পাঠ করবেন, সরিষার তেলে কোনো ফু দিবেন না। এরপরে আমাদের কাজ হচ্ছে 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা দুরুদে ইব্রাহিম পারেন অথবা মুখস্থ আছে তারা অবশ্যই চেষ্টা করবেন 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করার। ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে। তো আপনাদের দুরুদটি আমি 2 বার তেলাওয়াত করে শোনাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সালাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকাতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা সালাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকাতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আর যারা দুরুদে ইব্রাহিম পারেন না অথবা জানেন না, তারা 11 বার এই ছোট দুরুদটি পড়তে পারেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন। তো আপনারা এখনও সরিষার তেলে কিন্তু ফু দিলে হবে না, সরিষার তেলে ফু দেওয়ার টাইম আছে। আপনারা যে টাইমে যে কাজ করতে হবে তাই করবেন। আবারও বলছি, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ফজরের নামাজের পরে নামাজের পাটিতে বসবেন। বসার পরে 7 বার ইস্তেগফার পাঠ করবেন, তেলের বোতলে কোনো ফু দিবেন না। এরপর 11 বার দরুদ শরীফ পাঠ করবেন, তেলের বোতলে কোনো ফু দিবেন না। এখন আমাদের কাজ হচ্ছে বিসমিল্লাহ সহ সূরা কাউসার তেলাওয়াত করব আর তেলের বোতলের মুখটি খুলে নিব। সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে তেলের বোতলটির মুখটি খুলে নেওয়া, এরপরে বিসমিল্লাহ সহ সূরা কাউসার তেলাওয়াত শুরু করা। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সূরা কাউসারটি ভিডিওটির স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনাদের যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করে নেবেন। সূরাটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। একবার তেলাওয়াত করা হয়ে গেলে তেলের বোতলে একটি ফু দিবেন। যেমন ফুয়ের পর আবার তেলাওয়াত করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এরপর আবার তেলের বোতলে ফু দিবেন বা দম করবেন। যেমন ফুয়ের পর আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম সূরা কাউসার। এরপর তেলের বোতলে আরও একটি ফু বা দম দিবেন। এরপর আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরা কাউসার 17 বার পড়তে হবে। তেলের বোতলে 17টি ফু বা দম করতে হবে। সম্মানিত ভাই ও বোনেরা, যখন বিসমিল্লাহ সহ সূরা কাউসার 17 বার পড়ে তেলের বোতলে 17 বার ফু দেওয়া দম দেওয়া হয়ে যাবে, এরপরে 11 বার দুরুদে ইব্রাহিম বা অন্য কোনো দরুদ শরীফ পাঠ করতে হবে। তারপর তেলের বোতলে 11টি ফু বা দম করতে হবে। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট সূরা কাউসার বিসমিল্লাহ সহ 17 বার তেলাওয়াত করবেন আর তেলের বোতলে 17টি ফু দিবেন। 11 বার যে কোনো দরুদ শরীফ পাঠ করবেন, তেলের বোতলে ফু দিবেন। এভাবে মোট সূরা কাউসার এবং দরুদ শরীফ 28টি ফু বা দম দিবেন। মোট 28টি ফু দিয়ে এক বোতল
ছোট সাইজের সরিষার তেলের বোতল পরে নেবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই আমলটা করার জন্য আপনাদেরকে আমি অনুমতি দিব। তবে আপনারা যারা আমার ভিডিওতে এখনও লাইক দেননি, কমেন্ট করেননি, তারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন নতুন আমলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ যারা লাইক কমেন্ট দিবেন, আশা করি ইনশাল্লাহ আপনারা এই আমলটা করতে পারবেন, আমলটি করে ভালো রেজাল্ট পাবেন, আমি আশা রাখি। আপনাদেরকে আমি বলছি, আপনারা আমলটি করলে এই আমল থেকে আপনারা অনেক অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ। এখন আপনাদেরকে বলে দিব এই আমলটা কখন করবেন, কি জন্য করবেন, অথবা সূরা কাউসার পরে সরিষার তেলে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি যেই নিয়মে সূরা কাউসারের মাধ্যমে 1 বোতল সরিষার তেল পরে নিয়েছি, আপনারা যে কোনো সমস্যার জন্য, হতে পারে জিন জাদুটোনা থেকে বাঁচার জন্য, অনেক রোগ ব্যাধি থেকে, ঠান্ডা জ্বর কাশি থেকে বাঁচার জন্য, যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনারা সূরা কাউসারের মাধ্যমে এই আমলটা করবেন। এবং আমল শেষ হয়ে যাওয়ার পরে যেই রোগীর সমস্যা, অথবা ছেলে হোক মেয়ে হোক, যাদেরই সমস্যা হোক, তাদেরকে বলবেন তারা যেন গোসলের পরে এই তেলটা পুরো শরীরে ব্যবহার করে। কিছুদিন যদি সরিষার তেলটা পুরো শরীরে ব্যবহার করতে পারে, আশা করি ইনশাল্লাহ এই আমলের বরকতে আল্লাহ তাআলা সকল প্রকার জাদুটোনা দূর করে দিবেন এবং সকল প্রকার জিনের আসর দূর করে দিবে। এক কথায় যত রোগ ব্যাধি আছে, আল্লাহ তাআলা সূরা কাউসারের বদলতে সকল প্রকার রোগ ব্যাধি দূর করে দিবেন ইনশাআল্লাহ। আপনারা মনে প্রাণে বিশ্বাস রেখে এই আমলটি করবেন। যদি বিশ্বাস না রাখেন, তাহলে আমলটি করে কোনো রেজাল্ট আসবে না। আপনারা অবশ্যই আজকের এই আমলটি মনোযোগ সহকারে করবেন। এই আমলটি আপনাদের যে নিয়ম বলে দিলাম, সেই নিয়মে আপনারা এই আমলটি করবেন। এই আমলটি পবিত্র আল কোরআনের সূরা কাউসারের একটি আমল। আপনারা যদি সরিষার তেলে ফু দিয়ে এই আমলটি করেন বিশ্বাসের সাথে, তাহলে এই আমলটি করে অনেক ভালো রেজাল্ট পাবেন। আপনারা যদি বিশ্বাস না করেন, তাহলে কোনো আমল করেই কোনো কাজ হবে না। এই আমলটি অনেক ফজিলতপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ। এই আমলটি এর আগে যারা করেছে তারা রেজাল্ট পেয়েছে। আপনারাও বিশ্বাসের সাথে করে দেখুন, তাহলে আপনারা 100% রেজাল্ট নিজেরাই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই আমলটি বিশ্বাসের সাথে করতে হবে, আবারও বলছি। এবং যে যে নিয়ম একদম শুরু থেকে এই ভিডিওটিতে বলে দেওয়া হলো, এই নিয়মে আপনারা আমলটি করবেন। যদি ভিডিওটি না দেখে টেনে টেনে দেখেন, তাহলে এই আমলটি করে কোনো রেজাল্ট আসবে না। অবশ্যই প্রতিটি সেকেন্ড, এই ভিডিওটির প্রতিটি সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই পাক পবিত্র অবস্থায় এই আমলটি করবেন এবং এই আমলটি আপনারা ছেলে মেয়ে ছোট বড় সকলেই এই আমলটি করতে পারবেন। আপনারা যে জায়গায় আমলটি করবেন, অবশ্যই জায়গাটি যেন পাক পবিত্র হয় এবং আপনার নিজের পোশাক আশাক থেকে শুরু করে আপনার সশরীর যেন পাক পবিত্র থাকে, অবশ্যই খেয়াল রাখবেন। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, তারপরে এই আমলটি করা শুরু করবেন। আমলটি আপনারা একবার করেই দেখুন, এই আমলটি করে 100% রেজাল্ট আপনারা নিজেরাই পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই আমলটি অনেক বেশি ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি আমল। পবিত্র আল কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা কাউসারের একটি আমল। তো আপনারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।